বৃহস্পতিবার রাজ্য জুড়ে ৭ দফা দাবিকে সামনে রেখে গণ অবস্থান কর্মসূচি পালন করল প্রদেশ কংগ্রেস এবং যুব কংগ্রেস সহ দলের অন্যান্য শাখা সংগঠন। এই কর্মসূচি থেকে তারা একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে সরকারের কাছে দ্রুত পদক্ষেপের আহ্বান জানায়। যখন আদিবাসীদের ক্ষমতায়নের প্রশ্নে আদিবাসীদের আরো অধিকতর সুযোগ করে দেওয়ার জন্য, তাদের ক্ষমতা বৃদ্ধি করার জন্য, এই ষষ্ঠ তফসিলকে আরো ক্ষমতায়নের জন্য ১২৫তম সংশোধনী ডক্টর মনমোহন সিং কেন্দ্রের সরকারের থেকে যে প্রস্তাব নিয়ে এসেছিল, যে প্রস্তাব এই রাজ্যের এক সময় বামফ্রন্ট সরকারের সময়কালে এই প্রস্তাবের যে এটার রিপোর্ট কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে চেয়েছিল, যেটা বামফ্রন্ট সরকার দিতে দেরি করার দরুন এটা বাস্তবায়ন সম্ভব হয়নি। এই ক্ষেত্রে বর্তমান সরকার যারা আদিবাসীদের জন্য প্রতিদিন যারা আদিবাসী উন্নয়নের কথা বলেন, আদিবাসীর জন্য কান্নাকাটি করেন, আদিবাসীদের তাদের শরিক দলকে সঙ্গে নিয়ে আদিবাসী উন্নয়নের জন্য যারা যে লক্ষ্যে কাজ করেন, আজকে দেখলাম এই যে আদিবাসীদের রক্ষা কবচ এডিসি, এই এডিসির শক্তি বৃদ্ধি বা ক্ষমতায়নের জন্য ১২৫তম সংশোধনী তারা গত ১১ বছরে যেমন পাশ করেননি, এই রাজ্যে ৮ বছরের সরকার থাকলেও এই নিয়ে কোনো রাহ করেননি। এডিসি নির্বাচন সন্নিকটে শরিক দলরা এই নিয়ে লোক দেখানো আন্দোলন শুরু করেছে। এই আন্দোলন মেকি আন্দোলন, আদিবাসীরা বুঝতে শিখে গেছে। আমরা বর্তমান সময়ে এই বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করে এই রাজ্যে একটা সুস্থ প্রশাসন, মানুষ নিরাপত্তা চায়, মানুষ এই রাজ্যে সুখে শান্তিতে বেঁচে থাকতে চায়। দ্রব্যমূল্যের যে এখানে বৃদ্ধি দিন দিন হচ্ছে, তার কোনো নিয়ন্ত্রণ, বাজারের কোনো নিয়ন্ত্রণ সরকারের নেই। এই নিয়ন্ত্রণহীন কালোবাজারিদের, ব্যবসায়ীদের জন্য এই সরকার যেভাবে মুক্ত সুযোগ করে রেখেছেন, এর মাধ্যমে যে তুল্যা আদায় করছেন, বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গে গিয়ে আজকে বিভিন্ন দপ্তর কমিশনখোর হিসাবে যেভাবে প্রতিপন্ন হচ্ছেন, এই সরকার চলতে পারে না। তাই আমরা গণ অবস্থানের মধ্য দিয়ে আওয়াজ তুলছি, জনগণকে জাগ্রত করছি এবং আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনের দিকে আমরা ধাপে ধাপে যাব। আমি ধন্যবাদ জানাই যে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমাদের সিডব্লিউসির মেম্বার, আমাদের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ আমাদের সমস্ত প্রদেশের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের শাখার সংগঠনের নেতৃত্ব, মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ, যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, আমাদের ছাত্রনেতা আমির হোসেন, আমাদের সেবা দলের চেয়ারম্যান আমাদের নিত্যগোপাল রুদ্রপাল, ওনারা এখানে উপস্থিত হয়ে সারা রাজ্যে এই যে আজকে ৪ ঘন্টার গণঅবস্থানের কর্মসূচি বাস্তবায়নে আজকে রাজ্যব্যাপী একটা গণ আন্দোলনের সূচনা করেছেন। আমি তাদেরকেও সাধুবাদ জানাই। আগামী দিন রাজ্যব্যাপী গণ আন্দোলনের যে পটভূমি, এই পটভূমি আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে তৈরি হয়েছে। আমাদের এগুতে হবে, রাজ্যবাসীর সহযোগিতা চাই। এই সরকারের তাদেরকে ক্ষমতা থেকে উদ্ঘাটনের জন্য আমরা কংগ্রেস দল বদ্ধপরিকর, আমরা মাঠে নেমে গণ আন্দোলন শুরু করেছি। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।